জায়গায় গরু আছে ওই জায়গায় চলে গেছি, আমি খোঁজ দিতাম কে কার খামার আছে, কে গরু পালে। যারা নাকি গোবরটা তাদের কাছে আছে তারা তো এটা অমূল্যহীন, তো আমার কাছে তো এটা স্বর্ণ মনে হয়। আর এই স্বর্ণের খোঁজেই ধীরে ধীরে বানিয়ে ফেলেছেন নিজের একটা সাম্রাজ্য। ইনভেস্ট করেছেন 1 কোটিরও বেশি টাকা। চলুন জেনে নেই তার এই জার্নি শুরু হয় কিভাবে। আমার শুরু করা হচ্ছে 2019 সালে। এর আগে আমি ব্যবসা করতাম, এখনো অন্যান্য ব্যবসা করি। আমার কিছু জায়গা আছে, প্রায় 6 বিঘার মতো একটা জায়গা আছে প্রজেক্ট। ওইখানে আমার একটা পুকুর ছিল, পাশাপাশি আমার কিছু মুরগির শেড আছে। এটার সাইডে আমি কিছু সবজি চাষ করতাম। তো ওইটার সাথে আমি কিছু ফলের গাছও লাগাই। কলা গাছের একটা বাগান করি, মালটার বাগান করি 2 বিঘা, পাশাপাশি মিশ্র বাগান আছে আমার প্রায় 1-1.5 বিঘার মতো। তো ওইখানে আমি জৈব সার ব্যবহার করতাম। ওই সময় জৈব সার ব্যবহার করতাম বগুড়া থেকেই না, তো ওইখানে আমার কষ্ট একটু বেশি পড়তো। ওইটার কিছু আমি উপকার পাই জৈব সারটা ব্যবহার করার কারণে। তো লাস্টে আমার কাছে মনে হলো যে এই যে জৈব সারটা, এটাতে মোটামুটি আমাদের যে বাংলাদেশের মাটির যে অবস্থা চাষাবাদে, তো ওইটার দিক চিন্তা করেও আমিও চাষবাস করতাম। ওইটা চিন্তা করে তা আমি এই জৈব সারে আসি। ওইখানে আমি প্রথমত কৃষি অফিসের মাধ্যমে আমি 3টা রিং পাই সরকারিভাবে। তো ওইখান থেকে তারা আমাকে প্রায় 500 গ্রামের মতো কেঁচু দেয়। কেঁচুর মাধ্যমে আমি উৎপাদন শুরু করি। 1 বছর পর আমি দেখি যে আমার যে উৎপাদনের যেটা আসে এটা দিয়ে আমারও হইতেছে না, আবার আমার কিছু বন্ধু বান্ধব চাষাবাদে আছে, তারাও কিছু আগ্রহ প্রকাশ করছে যে তার আরও কিছু জৈব সার লাগবে। তখন আমি নিজে 50 ফিট বাই 50 ফিট একটা ঘর নির্মাণ করি। জৈব সার উৎপাদন করে নিজে তো প্রফিট করেছেনই, সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তার এলাকার আরো 15 থেকে 20 জন যুবকের। বিভিন্ন পদ্ধতিতে সার উৎপাদন করে ব্যবহার করছেন নিজে, বিক্রিও করছেন বাণিজ্যিক ভাবে। জৈব সারটা তো আমি 2টা সার নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, একটা হচ্ছে বার্মি কম্পোস্ট। বার্মি কম্পোস্ট যেটা উৎপাদন করে এটা হচ্ছে মূল হচ্ছে গোবর, কাঁচা গোবর। তো এটারে আমরা প্রথমত যেই জায়গা থেকে আনি, ভালো গোবরটা আমরা আনার পরে এটা একটা জায়গায় রাখি, ছায়াযুক্ত জায়গায় রাখি 15 থেকে 20 দিনের মতো। গ্যাস মুক্ত করার পরে আমরা এটা এই ছোট ছোট করে খণ্ড খণ্ড করে এটাকে আমরা চেম্বারে দিই। চেম্বারে দিয়ে ওইখানে মনে করেন সাথে দিয়ে কলা গাছ, কচুরিপানা। তারপরে মূলত বার্মি কম্পোস্ট উৎপাদন করতে গেলে মেন হচ্ছে বার্মি, মানে কেঁচু যেটাকে কয় আর কি। তো আমরা উন্নত মানের কেঁচু, যেটা অস্ট্রেলিয়ান কেঁচু, রেড ওয়ার্ম কেঁচু যেটাকে বলে, ওইটা দিয়ে আমরা কাজ করি। ওইটা উৎপাদন বেশি হয়। তো 15 দিন পর আমরা ওইখান থেকে সার উৎপাদন করার সময় হয়। আমি আরেকটা সার উৎপাদন করি, এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। ওইটা ট্রাইকোডার্মা একটা ছত্রাক। ট্রাইকোডার্মা ব্যবহার করার কারণে এটা ট্রাইকো কম্পোস্ট। এটার সাথে আমরা আরো 12-14টা আইটেম ব্যবহার করি। যেমন মনে করেন প্রথমত হচ্ছে গোবর, বসতবাড়ির হাঁস মুরগির যে বিষ্ঠাটা আছে ওইটা, তারপরে যে বসতবাড়ির যে আপনার তরকারি ফলমূলের যে উচ্ছিষ্ট অংশটা আছে ওইটা ব্যবহার করি। আমরা বাজার থেকে কাঁচামালের যে উচ্ছিষ্ট অংশ আছে ওইটা ব্যবহার করি। তারপরে আপনার কচুরিপানা, কলা গাছ, তারপরে খৈল, তারপরে আপনার এই যে ভুট্টার গুঁড়া, মাসকলাইয়ের ভুসি, তামাকের গুঁড়া, চা পাতা, নিম খৈল, তারপরে আপনার দেখা গেছে যে আরও বিভিন্ন আইটেম দিয়ে আমরা এটা উৎপাদন করি। প্রত্যেকটা কম্পোস্টে হইতে 60 দিনের মতো সময় লাগে। তার মধ্যে আমরা 45 দিন পর্যন্ত আমাদের হাউসে রাখি, তারপরে আইনা আমরা স্তূপে রাখি। রাখার পরে আমরা একটা ওই যে ফ্যান দিতেছি, আবার দেখা গেছে যে খালি জায়গা যে ফ্লোর আছে ফ্লোরিংয়ে আমরা ছড়াই দিতেছি পাতলা করে, কারণ এটা রোদে শুকানো যায় না। রোদে শুকাইলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা ছায়াযুক্ত জায়গায় শুকাই। মোটামুটি 20% ভিতরে যখন নাকি ময়েশ্চারটা থাকে তখন আমরা নেটিং করি, নেটিং মেশিনের মাধ্যমে নেটিং করে তারপর আমরা প্যাকেট করি বাজারজাত করার জন্য। তো ওই আর কি। প্রফিট নিয়ে আসতে কতখানি পরিশ্রম করতে হয়? এইখানে আপনার স্ট্রাগল বলতে যে কাঁচামালটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমাদের এলাকায় যারা এই গৃহস্থালী যারা করে তারা 2-1টা গরু পালে। তো ওইখানে যে কাঁচামালটা দরকার আমার মূল হচ্ছে গোবর। তো গোবরটা আমার যতটুকু দরকার অতটুকু আমার সম্ভব না, পাইতেছি না। তখন দূর দূরান্ত থেকে আনতে হয়। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা খামার দিই, গরুর খামার। তখন আমি 3-4টা গরু নেই। তো ওইখান থেকে যে গোবরটা হয় ওইটা দিয়েও আমার হইতেছে না। তখন আমি আরো দূরে যাই, জায়গায় গরু আছে ওই জায়গায় চলে গেছি। আমি খোঁজ দিতাম কে কার খামার আছে, কে গরু পালে। তো পরবর্তীতে আমি আমার খামার থেকে যে গোবরটা পাই, প্লাস পাশাপাশি বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক সৃষ্টি করি যে অনেকের যারা গরু আছে তাদের কাছে আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে আসি। প্রফিট থাকে কতখানি? প্রতি মাসে এভারেজ প্রতি মাসে আমরা ধরেন 2 থেকে 3 লক্ষ টাকার মতন সেল হয়। 3 লক্ষ টাকা সেল হইলে দেখা গেছে এখানে আমার 2 লক্ষ টাকার প্লাস খরচ থাকে টোটালি। এটা আমার 70 থেকে 80 হাজার টাকার মতো প্রফিট থাকে।